নমস্কার বন্ধু, সম্বাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব আম দিয়ে মালপোয়া। আম দিয়ে মালপোয়া করার জন্য এখানে আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি মালপোয়াটা তৈরি করি। পুরো আমটাই আমি এখানে কেটে নিয়ে নিয়েছি। এবার আমটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে নেব। আর দিয়ে দেব 1 কাপ চিনি, দিয়ে আমি পেস্টটা করে নেব। এবার আমি আমের পিউরি এই বোলের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ সুজি, দিয়ে দেব আমি 1 কাপ আটা, আর মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেব 1 কাপ মতো দুধ। এবার একটা হুইস্কারের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব সবকিছু। হুইস্কারের সাহায্যে এইভাবে আমি খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি সুজি দিয়েছি সেই জন্যে সুজিটা একটু মানে ফুলবে, সেই জন্যে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট মতো। ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে আর একবার এই হুইস্কারের সাহায্যে ভালো করে একটু ফেটিয়ে নেব। দিয়ে দেবো একটা এলাচ, বীজগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি, আর কয়েকটা কাজু আর কিশমিশ। কাজুগুলোকে আমি ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা হাতার সাহায্যে অল্প অল্প করে তুলে, এদিকে কড়াইতে তেলটাও আমাদের খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মালপোয়াগুলো ভেজে নেব। এই মালপোয়াটার একটা পিঠ সোনালি করে ভাজা হয়ে গেছে। এটা আমি আস্তে করে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে সোনালি করে আমি একটা একটা করে মালপোয়াগুলো ভেজে নেব। এই মালপোয়াটা আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এটা আমি এবার তুলে রাখবো। একইভাবে আর একটাও আমি ভেজে নিচ্ছি। এই মালপোয়াটারও একটা পিঠ সোনালি করে ভাজা হয়ে গেছে। আমি আস্তে করে উল্টে দেব। এই মালপোয়াটাও আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এটাও আমি এবার তুলে রাখবো। একইভাবে সব মালপোয়াগুলোই ভেজে নেব। একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে একটা একটা করে সব মালপোয়াগুলো ভেজে নেব। একইভাবে এই মালপোয়াটার একটা পিঠ সোনালি করে ভাজা হয়ে গেছে। আস্তে করে আমি উল্টে দেব। একইভাবে এই মালপোয়াটাও আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এটাও আমি এবার তুলে রাখবো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাকা আম দিয়ে মালপোয়াগুলো আমার তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ডেজার্ট হিসেবে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।